সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম জিয়াকে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানিয়েছে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার দুপুরে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জানাজা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আইন উপদেষ্টা বলেন, বিগত সরকার খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছে। দেশের সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করে সাজানো রায় থেকে খালাস পান বেগম জিয়া। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে করতে সবার সহযোগিতা চান আইন উপদেষ্টা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।